জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকবার আমরা আসি আপনাদের সঙ্গে। যেরকম আপনারা জানেন যে আমাদের প্রার্থনা আজকে চতুর্থ দিন এবং আমরা 21 দিনে একটি প্রার্থনা করছি। এই সপ্তাহের প্রত্যেকটি দিনে আমরা পবিত্রকরণ এবং শুদ্ধিকরণের উপরেতে বাক্যগুলো আপনাদের সামনে আনছি। আমাদের প্রয়াস হয়ে যাচ্ছে ছোট থেকে ছোট্ট বিষয়কে নিয়ে প্রভুর কাছে রাখা এবং যতটা পারবো আমরা ঈশ্বরের অনুগ্রহের মাধ্যমে নিজের জীবনকে পবিত্র ঈশ্বরের হাতে সমর্পণ করব। তার একটি বার আপনাদের যদি বাইবেল রয়েছে আপনারা খুলতে পারেন সকলীয় পুস্তক, সকলীয় 3 অধ্যায় 1 থেকে 5 অবধি। আমি আপনাদেরকে বলি আজকের দিনে যেটা শীর্ষ, আজকের দিনে যেটা টপিক সেটা হয়ে যাচ্ছে মলিন বস্ত্র। ইংলিশে বলা হয় ফিল্দি ক্লোথস, ফিল্দি গার্মেন্টস। অর্থাৎ মলিন বস্ত্র মানে একটি বস্ত্র যেটা মানুষের পরিচয়পত্র দেয়। আমরা দেখি যে যখনই মানুষ যে পোশাকটা পরে আমরা সেই পোশাকের মাধ্যমে মানুষের ডিগনিটি বুঝতে পারি যে সেই ব্যক্তিটা কিরকম ব্যক্তি, উচ্চপদস্থ কর্মচারী ব্যক্তি, নিম্ন কর্মচারী ব্যক্তি, সে ধন দৌলত কিরকম তার রয়েছে, স্ট্যাটাস কিরকম আমরা পোশাক দেখে বুঝতে পারি। তো বলছে ইয়েহশু যিনি হাই প্রিস্ট ছিলেন, ইয়েহশু যিনি মহাযাজক ছিলেন, তিনি যখন সেইখানেতে ঈশ্বরের উপস্থিতিতে দাঁড়ান তখন তিনি মলিন বস্ত্র পরে দাঁড়ান। মলিন বস্ত্র তার পোশাক যেটা ছিল সেটা নোংরা ছিল। সে পোশাকটা এতটাই নোংরা ছিল যেটা দর্শাচ্ছে, যেটা বোঝাচ্ছে যে তার জীবনের পাপের ঘটনা। তার মলিন বস্ত্র পরে সে যখন দাঁড়ায় সেখানেতে শয়তানও সেই স্থানেতে প্রবেশ করে এবং শয়তান তার মলিন বস্ত্র দেখে তাকে আঙুল দেখায় এবং শয়তান তাকে মলিন বস্ত্র দেখে তাকে তার পাপের যেটা কার্য সেটা তাকে মনে করায়। আর দেখুন ঈশ্বরের বাক্যতে কি বলছে, আমি আপনাদের যারা পড়বো সকলীয় পুস্তক 3 অধ্যায় তার 1 থেকে নিয়ে 5 অবধি। দেবদূতটি আমাকে মহাযাজক ইয়েহশুকে দেখালেন। ইয়েহশু প্রভুর দূতের সামনে দাঁড়ালেন আর শয়তান তার ডান দিকে দাঁড়ালো। শয়তান ইয়েহশুকে মন্দ কাজ করার জন্য দোষারোপ করছিল। তখন প্রভুর দূত বললেন, প্রভু তোমাকে ভৎসনা করছেন এবং তিনি তোমাকে তিরস্কার করতে থাকবেন। প্রভু জেরুজালেমকে তার বিশেষ শহর হিসেবে মনোনীত করেছেন। আগুন থেকে টেনে বের করা একটি জ্বলন্ত কাঠের মতো তিনি এই শহর রক্ষা করছেন। 3 পদ, ইয়েহশু সেই দেবদূতটির সামনে দাঁড়িয়েছিলেন। ইয়েহশুর পরনে ছিল নোংরা কাপড় চোপড়। তখন দেবদূতটি তার কাছে দাঁড়িয়ে থাকা অপর দেবদূতকে বললেন, ইয়েহশু ওই মলিন বস্ত্র খুলে নাও। তখন সেই দেবদূত ইয়েহশুকে বললেন, এখন আমি তোমার পাপ দূর করে দিয়েছি এবং আমি তোমাকে নতুন অধিকারী বস্ত্রে সাজাবো। 5 পদ, তখন আমি বললাম, ওর মাথায় একটি পরিষ্কার শিরস্ত্রাণ পরিয়ে দাও। সুতরাং যখন প্রভু দূত কাছেই দাঁড়িয়েছিলেন তারা পরিষ্কার জামা কাপড় ও শিরস্ত্রাণ দিয়ে তাকে সজ্জিত করে। তখন ইয়েহশুকে দূত বলল, প্রভু সর্বশক্তিমান বলেন, আমি যা বলি তা শোনো এবং আমার উপদেশ মতো জীবনযাপন করো, তাহলে তুমি আমার মন্দিরে তত্ত্বাবধান হবে এবং মন্দির প্রাঙ্গণের যত্ন নেবে এবং কাছে দাঁড়িয়ে থাকা ওই দেবদূতের মতো তুমিও মন্দিরের ভেতরে তোমার ইচ্ছা অনুযায়ী যেতে পারবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে বোঝায় যখন আমরা আমাদের জীবনেতে মলিন বস্ত্র পরে থাকি। আমি এই বস্ত্রের কথা বলছি না যেরকম আমরা পরে থাকি, আমরা প্রত্যেকেই পরিষ্কার জামা কাপড় পরি, প্রত্যেকে পরিষ্কার বস্ত্র পরি, কিন্তু যখন ঈশ্বর আমাদের দিকে নজর করে তখন ঈশ্বর কিন্তু আমাদের এই মলিন বস্ত্রটা যেটা ভেতরে আছে তার দিকে নজর করে। ঈশ্বর কিন্তু আমাদের পোশাক যেটা ইস্ত্রি করা, কাচা
ফ্র্যাগনেন্স আসছে, সুগন্ধ আসছে, ওটার দিকে নজর করে না, ওটা পৃথিবীর লোক নজর করবে। কিন্তু ঈশ্বর যখন নজর করছে, আমাদের পাপ কার্যের দিকে নজর করছে, আমাদের কুকর্মের দিকে নজর করছে, আমাদের বাজে চিন্তাধারার দিকে নজর করছে এবং আমাদের এক একটা ভুলের দিকে নজর করে। আর যখন ঈশ্বর নজর করে, তখন ঈশ্বর দেখতে পায় নোংরা বস্ত্র। আর শুধু ঈশ্বর দেখতে পায় না, ভালো করে বুঝবে, তার সঙ্গে সঙ্গে শত্রু শয়তান সেও কিন্তু দেখতে পায় নোংরা বস্ত্র। আর ঈশ্বর যখন আমাদেরকে দেখে, ঈশ্বর কিন্তু আমাদের দোষারোপ করে না, ঈশ্বর আমাদেরকে সেই পাপ থেকে বের করবার জন্য প্রয়াস করে। পাপ থেকে বের করবার জন্য ঈশ্বর সর্বদা আপনার আর আমার সঙ্গে সাহায্য করে। কিন্তু শয়তান যে রয়েছে, সে কিন্তু আপনাকে দোষারোপ করবে, আপনাকে পাপেতে ফেলবে এবং পাপের মধ্যে থাকা অবস্থায় যখন আপনি দাঁড়াবেন, তখন আপনার প্রত্যেকটি কুকর্ম এবং লুকোনো কর্ম সেগুলোর উপর সে নজর করবে আর আপনাকে দোষারোপ করবে, মলিন বস্ত্রের জন্য আপনাকে দোষারোপ করবে। শয়তানের নাম হচ্ছে দোষ লাগানো। সে দোষ লাগায়, অ্যাকিউজার, সে দোষ লাগায়। প্রভু যিশুর নামেতে আজকের দিনেতে প্রভু যিশু আপনাকে একটি পবিত্র বস্ত্র দিচ্ছে, একটি বস্ত্র যেখানেতে আপনি ধার্মিকতার দ্বারা দাঁড়াতে পারবেন। এটা অনুগ্রহ, এটা আপনার আমার ভালো কাজের দ্বারা নয়। তাই ঈশ্বরের কাছেতে আপনি যদি আজকের দিনে আসেন, ইয়েশু কি করলো? ইয়েশু এসে ঈশ্বর উপস্থিতিতে দাঁড়ালো। যখন সে ঈশ্বর উপস্থিতিতে দাঁড়ালো, ঈশ্বর আর শয়তানকে ভৎসনা করতে দিল না। ঈশ্বর বলল তার দেবদূতদের, যাও গিয়ে ইয়েশুকে বস্ত্র পরিধান করাও, তাকে পোশাক পরাও এবং সেই পোশাক পরুক, ধার্মিকতার বস্ত্র পরুক। এবং ঈশ্বর তাকে একটি নতুন জীবন দিল, বললো তোমার সমস্ত অধর্ম ক্ষমা হয়েছে, তোমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আর তার মাথাতে শিরস্থান পড়ালো। প্রভু যিশুর নামেতে আজকের দিনে আমার প্রার্থনা, 2025-তে আপনি নতুন বস্ত্র পরিধান করুন খ্রিস্টেতে, যেটা কি সত্যতার জীবনযাপন, যেটা পবিত্রতার জীবনযাপন, যে জীবনটা ঈশ্বরকে মহিমা দেবার একটি জীবন। আর যখন আপনি এরকম জীবনযাপন করবেন, দেখবেন আপনি প্রভুর দরবারে এসে দাঁড়াবেন, ঈশ্বর আপনাকে অধিকর্তা হিসেবে দান করাবে। ঈশ্বর আপনাকে মন্দিরের পরিচর্যা, অর্থাৎ তার হৃদয়ের কার্য, তার মনের ইচ্ছা, এইগুলোকে শোনবার ক্ষমতা দেবে। ঈশ্বর ক্ষমতা দেবে তার মন্দিরেতে এসে প্রবেশ করা, তার সিংহাসনের সামনে এসে প্রবেশ করা। আজকের দিনে প্রার্থনা আমাদের একটাই, প্রভু আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার পবিত্র উপস্থিতিতে দাঁড়াতে পারি। পবিত্র উপস্থিতিতে ঈশ্বর কিন্তু আপনাকে এমনি দাঁড় করাবে না, আপনার সমস্ত অধর্মকে ক্ষমা করে ঈশ্বর তারপরে আপনাকে সে পবিত্র স্থানেতে দাঁড় করাবে। আসলে আমরা আজকে প্রভুর কাছে প্রার্থনা করবো, প্রভুর উপস্থিতির সামনে যাব আর বলবো, প্রভু আমি আজকের দিনেতে লোককে দেখাবার জন্য কিছু করতে চাই না। প্রভু আমি ভালো পোশাক পরে, ভালো কিছু করে লোককে আমি শো অফ করতে চাই না। তুমি খুব ভালো করে জানো আমার ভেতরটা কি রয়েছে, আমার ভেতরেতে অপবিত্রতা কতটা লুকিয়ে রয়েছে, কতটা মিথ্যেবাদী আমি, কতটা প্রভু তোমাকে কষ্ট দিয়েছি, কতটা তোমার বিরুদ্ধে চলেছি। এবং এই সবগুলো যখন আপনি বুঝতে পারবেন আর অনুতাপে আসবে, প্রভু লোকরা অনুতাপ করা খুব প্রয়োজন। ব্যক্তিরা অনেক কিছু বলে, অনেক কিছু কথা শোনায়, অনেক কিছু শিক্ষা দেয়, কিন্তু তারা অনুতাপ করে না, পশ্চাতাপ করে না। আজকের দিনে অনুতাপে আসুন, পশ্চাতাপে আসুন, প্রভুর কাছে চোখে জলের সঙ্গে প্রার্থনা করুন। আর যখন চোখে জলের সঙ্গে প্রার্থনা করবেন, ঈশ্বর আপনাকে শক্তি দেবে এবং আপনার উপর আঙুল উঠাতে দেবে না। ঈশ্বর আপনাকে সুরক্ষা দেবে, বস্ত্র দেবে। আসলে চোখ বন্ধ করি, আরাধনার সঙ্গে আমরা প্রার্থনায় যাব। सिंहासन पर वो विराजमान, उसके वस्त्र के घेर से मंदिर में है शान। उड़ उड़ कर गाते सारा, पवित्र यहोवा तू है सर्वदा। हर भक्ति
मुझ में पूरी होवे। तन मन धन और घुटना देख रहा हूँ अपना, तेरे प्यार के चादर से मुझे ओढ़ ले। वेदी का अंगारा मेरी ओर ला, मेरे होंठ को छू कर मेरे अधर्म मेरे पाप क्षमा, मुझे कर कबूल। सूर्य समा मुख उसका है प्रकाश, प्रथम और अंतिम जीवता उसका है राज। मृत्यु की कुंजी है उसके पास, उसके मुख से निकलता दो धारी तलवार। हर भक्ति के मैं साथ आ रहा तेरे पास, तेरी इच्छा मुझ में पूरी होवे। तन मन धन और घुटना देख रहा हूँ अपना, तेरे प्यार के चादर से मुझे ओढ़ ले। वेदी का अंगारा मेरी ओर ला, मेरे होंठ को छू कर मेरे अधर्म मेरे पाप क्षमा, मुझे कर कबूल। वेदी का अंगारा मेरी ओर ला, मेरे होंठ को छू कर मेरे अधर्म मेरे पाप क्षमा, मुझे कर कबूल। वेदी का अंगारा मेरी ओर ला, मेरे होंठ को छू कर मेरे अधर्म मेरे पाप क्षमा, मुझे कर कबूल। वेदी का अंगारा मेरी ओर ला। সর্বশক্তিমান ঈশ্বর রাজা রাজা প্রভু প্রভু আমি প্রার্থনা করছি যিশু খ্রিস্টের নামেতে যতজন এই সময়তে এই ভিডিওতে দেখছে পিতা, যতজন প্রভু আজ রয়েছে একসঙ্গে এক আত্মাতে প্রভু তুমি তাদের স্পর্শ করো। তাদেরকে প্রভু আমি প্রার্থনা করছি তোমার পবিত্র আত্মার শক্তি আর সামর্থ্য এই সময়তে প্রবেশ করুন, যাতে তারা বুঝতে পারো প্রভু তাদের অধর্ম কি রয়েছে। প্রভু পবিত্র আত্মার সেই আলোকে দাও, পবিত্র আত্মার সামর্থ্যকে দাও, তাদের ভিতর থেকে সমস্ত অধর্মের জন্য তারা ক্ষমা চান, সমস্ত অধর্মের জন্য তারা তোমার কাছে এসে অনুতাপ করুন। আর প্রভু আমি বিশ্বাস করি যখন তারা এসে অনুতাপ করবে, তারা এসে তোমার কাছে ক্ষমা চাইবে, পবিত্র ঈশ্বর তুমি তাদের ক্ষমা করবে, তাদেরকে প্রভু পোশাক পরিবর্তন করাবে, তাদের মাথাতে শিরস্থান পরাবে। পবিত্র ঈশ্বর আমি প্রার্থনা করি লোকের ভেতর থেকে অনুতাপের
পশ্চাৎতাপের আত্মা দাও, লোকের ভেতরে পশ্চাৎতাপের আত্মা দাও। আমাদের অন্তরেতে প্রভু গো, তোমার প্রতি প্রভু গো, যে সব ভুল কার্য করেছি, তোমার বিরুদ্ধে কার্য করেছি, সেইগুলোর উপরেতে আমাদেরকে প্রভু গো অনুধাব করতে সাহায্য করো। পবিত্র ঈশ্বর, আমি বিশ্বাস করলাম তুমি ঈশ্বর যে সবকিছু করবে, আর তুমি করছো প্রভু। আমি প্রার্থনা করি যিশুর নামেতে প্রভু গো, এই অন্তিম দিনেতে প্রভু গো, আমাদের নিজেদেরকে বাঁচানোর সব থেকে বড় কাজ, নিজেদেরকে প্রভু গো তোমার উপস্থিতির অধীনেতে এনে নম্রতার সঙ্গে তোমার পেছনে চলা সব থেকে বড় কাজ। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করছি প্রভু গো, আমি ভবিষ্যৎবাণীর দিকে নয় প্রভু গো, আমি বৃহৎ কার্যের দিকে নয় প্রভু গো, বিরাট চমৎকারের দিকে নয় প্রভু গো। সব থেকে বড় চমৎকার যদি সেই ব্যক্তি নিজের জীবন মন ফিরিয়ে প্রভুর দিকে চলতে থাকে, আমি প্রার্থনা করছি এই অনুগ্রহ প্রার্থনা ভবনে অনুগ্রহ চলছে এক একটা লোকের ভেতরে তো প্রভু পশ্চাৎতাপের আত্মা দাও। ভুল কার্য তারা যেন ঘৃণা করে, আর তোমার আত্মার অধীনেতে এসে তোমার সঙ্গে প্রভু তারা জীবনযাপন করে। আমি প্রার্থনা করি প্রভু, বল শক্তি সামর্থ্য তুমি দাও, আত্মাতে শক্তিতে সামর্থ্যতে পরিপূর্ণ করো। যারা এই সময় প্রার্থনা শুনছে তাদের বাড়ির মধ্যে প্রভু তোমার সেই উপস্থিতিকে নিয়ে আসো প্রভু গো। পশ্চাৎতাপের আত্মা সেখানে আসুক প্রভু, লোকের চোখ দিয়ে জলের সঙ্গে তারা প্রার্থনা করুক। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কাছে আসি, তোমার কাছে বিনতি করছি প্রভু গো, তোমার লোকদেরকে প্রভু গো মন ফেরাও প্রভু, আর তোমার লোকরা মন ফেরত দিয়ে তোমার কাছে ফেরত আসুক। যা যা বিরোধী আত্মা, যা যা আঙুল দেখানো আত্মা, যা যা শয়তান আমাদেরকে ছোট করবার আত্মা, সেইগুলো দূর হয়েছে। শয়তান তুই আর আমাদের ছোট করতে পারবে না, কিন্তু পবিত্র ঈশ্বর আমাদেরকে নতুন করেছে, তার আত্মার মধ্যে পরিপূর্ণ করেছে। সমস্ত কিছু প্রভু যিশুর নামেতে প্রার্থনা চাইলাম, তুমি শোনো, সুগ্রাহ্য করো। ধন্যবাদ তোমাকে মহান ঈশ্বর, প্রভু যিশুর নামেতে এই প্রার্থনা আমরা চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো। আমেন। প্রভু লোকরা ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, বল শক্তি সামর্থ্য দিন। আমার বিশ্বাস করছি যে আজকের দিনেতে আপনি আপনার পোশাককে পরিবর্তন করবেন, পবিত্র আত্মার সঙ্গে থাকবেন। ঈশ্বর আপনার সঙ্গে সহবর্তী হোক। আগামীকাল আবার আসছি ঈশ্বরের বাক্যকে। ততক্ষণ আজ এই প্রার্থনায় আপনার থাকুন। ঈশ্বর মঙ্গল করুন। আমেন।